সদস্য ডাক্তার বাজার ভাই উপস্থিত আছেন। জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মাহবুবুল ইসলাম উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জাহিদুল কবির, ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় কমিটি ডাক্তার আওয়াল সহ এখানে আছেন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নেতা, এই এলাকায় যিনি কাজ করেছেন অত্যন্ত দক্ষতার সাথে, আমাদের সেই বিপ্লবী যুব নেতা জাকির হোসেন নান্নু সহ গাজীপুর মহানগরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং মহানগরবাসী সবাইকে জানাচ্ছি আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকে আমরা এখানে এসেছি, উদ্দেশ্য হচ্ছে নতুন সদস্য সংগ্রহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য। এই কর্মসূচি আমাদের শুরু হয়েছে আরো 2-3 মাস আগে থেকে। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা সদরে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করছি এবং উপজেলা নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলছি যে আপনার দ্রুত গতিতে যারা বিএনপির সদস্য হতে চান তাদেরকে এই দলে অন্তর্ভুক্ত করা, যারা দেশপ্রেমিক, যারা সমাজে অত্যন্ত সজ্জন ব্যক্তি, তারা বিএনপির সদস্য হবে। সংগ্রামী ভাই বোনেরা, এই সদস্য হওয়ার শর্ত আছে যারা সমাজ বিরোধী, যারা নানা ধরনের অপকর্মে যুক্ত, যারা জনগণের কাছে ভীতির সঞ্চার করে, এরা বিএনপির সদস্য হতে পারবে না। কোন দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না। সমাজের মানুষ যাদেরকে আতঙ্ক মনে করে তারা বিএনপির সদস্য হবে না। তাছাড়া সবাই হবে কারখানার শ্রমিক, ওই মাঠের কৃষক, স্কুল শিক্ষক, চাকরিজীবী, যারা রাজনীতি করার যাদের আইনগত অধিকার আছে, শ্রমিক শ্রেণী, তারা সবাই সদস্য হতে পারবে। শুধু অপরাধীরা সদস্য হবে না, এটা সুস্পষ্টভাবে আমাদের নীতিমালায় বলা হয়েছে। বন্ধুরা আমার, এই দায়িত্বটা ঢাকা মহানগর, গাজীপুর মহানগরে বিএনপির সভাপতি শওকত সরকার এবং সাধারণ সম্পাদক রনি, এদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার বিশ্বাস অত্যন্ত জনবহুল মহানগর হচ্ছে গাজীপুর মহানগর। অনেক লোক বাস করে, অনেক মানুষ বাস করে এখানে। কমপক্ষে 3 থেকে 4 লক্ষ তারা প্রাথমিক সদস্য বানাবে বিএনপির, এই বিশ্বাস আমার রয়েছে। তারা একটি অঙ্গীকার নিয়ে, তারা একটি প্রতিশ্রুতি নিয়ে যে দলটি বানিয়েছিলেন এদেশের এক মহান রাষ্ট্রনায়ক, জাতির দুর্দশায় যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি স্বাধীনতার যে ধরি সেদিন তৈরি করে গোটা জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন, সেই ব্যক্তির, সেই রাষ্ট্রনায়কের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দল করার জন্য অনেক মানুষ আজকে প্রস্তুত আছে। এরা কেমন মানুষ? স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসছেন তারা শুধু কালোবাজারিতে লিপ্ত ছিলেন না, তারা চোরাগার বাড়িতে লিপ্ত ছিলেন না, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছেন, তারা মানুষের কণ্ঠকে চেপে ধরেছিলেন, তারা বাকশাল কায়েম করেছেন, একদল কায়েম করেছেন, সমস্ত পত্রিকা বন্ধ করেছেন, কেউ যাতে টু শব্দ করতে পারে না। এইটাই ছিল এই 17 বছর
শেখ হাসিনা এবং তার বাবাও সেটি করেছেন 72 থেকে 75 সালে। এই দুঃসময়, এই কালো অন্ধকার, এইটা ভেদ করে সিপাহী জনতার যৌথ নদীর স্রোতের মতো রাজপথে বেরিয়ে এসে যিনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন তিনি জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান তিনি সমস্ত পত্রিকা চালু করলেন। আজকে দেখুন কত ইলেকট্রনিক্স মিডিয়া, কত প্রিন্ট মিডিয়া আজকে এখানে আমাদের বক্তব্য শুনছে, আমাদের বক্তব্য তারা নোট ডাউন করছে। আজকে যদি ভাষণ থাকতো, আজকে যদি সেই আন্দোলনীয় শাসক থাকতো, তাহলে এই সাংবাদিকরা আজকে যারা কাজ করছে তারা কি কাজ করতে পারতো? পারতো না। কারণ শেখ মুজিব সব পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছে। এমনও কথা আছে যে সাংবাদিকরা আর লিখতে না পেরে চাকরি হারিয়ে বাইতুল মুকাররমে টুপি বিক্রি করেছে, তসবিহ বিক্রি করেছে। এই দিন পার হয়ে আবার গণতন্ত্রের সোনালী দিন, গণতন্ত্রের 100 বাতাস বললেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু যারা বারবার এই দেশের স্বাধীনতা চায়নি, এই দেশের সার্বভৌমত্ব চায়নি, বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে এগিয়ে যাওয়া চায়নি, তারা তাকে টার্গেট করে হত্যা করল 1981 সালে 30 মে। আবার গণতন্ত্রকে মুখ থুবড়ে পড়তে হলো। তার সহধর্মিনী 9 বছরের এক সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে তিনি সেই সংগ্রামে জয়লাভ করে আবার গণতন্ত্র ফেরালেন। তার নাম বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের যাত্রা শুরু হলো। এই যাত্রার পথে আবারও সেই আন্তর্জাতিক ষড়যন্ত্র যেমন এখনো করা হচ্ছে, ঠিক তেমনি তারপরে গোটা জাতিকে তারা করায়ত্ত করলো 2009 সালে। মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দিয়ে কাজে লাগিয়ে 2009 সালে। এরপর আবারও গণতন্ত্র থাকলো না, আবারও কথা বলার স্বাধীনতা থাকলো না। ন্যূনতম একটু সমালোচনা করলে অনেক কালো আইন, অনেক কালা কানুন, ডিজিটাল নিরাপত্তা আইন, সন্ত্রাস দমন আইন, তার বাপের আমলে বিশেষ ক্ষমতা আইন, প্রত্যেকটি আইন ব্যবহার করে তারা বিরোধী দলকে দমন করতে চাইলেন, এখানে মিছিল বন্ধ করতে চাইলেন, এখানে রাজনৈতিক বিরোধিতা বন্ধ করতে চাইলেন। এখানেই ক্ষমতা হলেন না, মিথ্যা মামলায় শুধু নয়, কারান্তরীণ শুধু নয়, দুনিয়া থেকে সরিয়ে দিলেন, অদৃশ্য করলেন, যেটাকে বলা হয় গুম। আবার এখানেই থামলো না, তারা কি করলেন? ক্রস ফায়ার বলে বিচার বহির্ভূত হত্যা। ওই যশোরের উপজেলা চেয়ারম্যান বিএনপির নেতা, তার লাশ পাওয়া গেল গাজীপুরের শীতলক্ষা নদীর ধারে। ইলিয়াস আলী তার বাসার সামনে থেকে অদৃশ্য হলে, চৌধুরী আলম কাউন্সিলর বাসার সামনে থেকে অদৃশ্য হলে, সাইফুল ইসলাম হিরো লাকসামের এমপি, আজও তাকে খুঁজে পাওয়া গেল না। এইভাবে যুব সংগঠন, ছাত্র সংগঠন, জনপ্রতিনিধি, এমপি, কাউন্সিলর কেউ বাদ গেল না। শেখ হাসিনা ভয়ে থাকতে যদি এদের সুযোগ দেই, এরা যদি মিছিল বের করে, তাহলে তার অবৈধ ক্ষমতা বোধহয় থাকবে না। এই ভয়ে তিনি তার পথের কাঁটা নিশ্চিহ্ন করার জন্য বিরোধী দল, বিশেষ করে বিএনপিকে টার্গেট করলেন এবং 17 বছর অকথ্য নিপীড়ন, নির্যাতন, অসংখ্য গুম, অসংখ্য বিচার বহির্ভূত হত্যা, অসংখ্য মিথ্যা মামলা সারা বাংলাদেশের প্রত্যেকটি কারাগার, প্রত্যেকটি জেলখানা ভরিয়ে দিয়েছে। আমাদের মাসের পর মাস, আমাদের বছরের পর বছর আমাদের কেটেছে কাশিমপুর কারাগারে, আমাদের কেটেছে পুরান ঢাকার কারাগারে, আমাদের কেটেছে কেরানীগঞ্জ কারাগারে। এই 17 বছর এই পরিস্থিতি অতিক্রম করে 17 বছর পর আমরা একটু আলোর মুখ দেখতে পেলাম। 5ই আগস্টের পর আমাদের যাত্রা যাতে, গণতন্ত্রের পথে যাত্রা যাতে শুভ হয়, এই প্রচেষ্টার মধ্যে